বাপা পিঠা তো অনেক খেয়েছেন। এই শাহী বাপা পিঠা একবার বানিয়ে খেয়ে দেখেন। স্বাদে গন্ধে একদম ভরপুর একটা পিঠা। আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরের সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলে আসলাম রেসিপিতে। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঘিটা একটু গরম করে নিলাম। তারপরে এখানে আমি 3 কাপ চালের গুঁড়া দিয়ে দেবো। 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি চালের গুঁড়াটা ঘিয়ের সাথে ভেজে নেব। যেহেতু শাহী বাবা পিঠা, এই ঘিয়ের সাথে চালের গুঁড়াটা ভেজে নিলে অনেক মজা হয়। পিঠাটা সুগারান আসে, শাহী শাহী একটা ভাব আসে। তো আমি একদম লাল করব না, হালকা একটু ভেজে নেব নেড়ে ছেড়ে। তো আমি এখন নেড়ে ছেড়ে একটু ভেজে নিতেছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি একটা চুলাতে পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। 2 কাপ দুধের আমি 2 কাপ দুধের সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দুধটা জাল করে ঘন করে নেব। 2 কাপ দুধের আমি 1 কাপ করে নেব। তো আমি জাল করে এখন ঘন করে নিয়েছি, দুধটা উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি দুধটা উঠিয়ে নিলাম। উঠিয়ে করে দুধ একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি চালের গুঁড়াতে এখন অল্প অল্প দেব আর চালের গুঁড়াটা মেখে নেব। দুধ গরম অবস্থায় কিছুতে চালের গুঁড়া মাখতে যাবেন না, তাহলে পিঠাটা কিন্তু হবে না। তো আমি আবারও অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে চালের গুঁড়াটাও ভালোভাবে মেখে নেব যতটা লাগে। 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, যেহেতু আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি ভালো করে চালের গুঁড়াটা মেখে তারপরে দেখাবো কতটা দুধ লাগছে। এরকম মুষ্টি বেঁধে দেখবেন মাখা হয়েছে কি না। তো মাখা হওয়ার পরে আমি এতটুকু দুধ বাচ্ছে, 1 টেবিল চামচ দুধ আছে। এখন আমি একটা মিক্সিং বোলের উপর একটা স্ট্রেনার নিয়ে চালের গুঁড়াটা চেলে নেব, তাহলে মিহি দানা পড়বে। আর আপনারা যদি মোটা দানার খেতে চান বাবা পিঠা, তাহলে অন্য একটু মোটা স্ট্রেনার নেবেন। তো আমি এই স্ট্রেনার নিয়ে একদম মিহিভাবে চেলে নেব। দেখেন খুব ইজিলি পড়া যায়, এরকম নাড়লেই পড়ে যাবে। তো গুঁড়োটা আমি চালা হয়ে গেছে। এরপর যে আমি এখন চুলাতে চলে যাব। দেখেন কতটা মিহি দানা পড়ছে। এখানে আমি খেজুরের গুড় কেটে নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি। এখন একটা পিঠা সেট করে আমি চুলাতে চলে যাব। এরকম একটা শিরপালের সরা নিয়েছি পিঠা বানানোর জন্য। সবসময় যেটা দিয়ে বানাই। আপনারা অন্য যে কোনো বাটি বা মাটির সরাও নিতে পারেন। তো পিঠাটা আমি প্রথমে চালের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গুড়, তারপর একটু বেশি পরিমাণ নারকেল দিয়ে দেবো। দিয়ে আমি আবার উপরে চালের গুঁড়া দিয়ে দেবো। আমি উপরে চালের গুঁড়া দিয়ে সুন্দর করে পিঠাটা বসিয়ে নিলাম। এখন চুলাতে চলে যাব। তো চুলাতে আমি আগে থেকে পানি বসিয়ে গরম করে নিয়েছি, স্ট্রেনারও বসিয়ে দিয়েছি উপরে। এখন পিঠা দিয়ে বাপিয়ে নেব। পিঠাটা এখন আমি সুন্দর করে বসিয়ে দেব। সমানভাবে বসাতে হবে, নাহলে পিঠা ফেটে যাবে। তো সমানভাবে বসিয়ে আমি এখন আবার এই যে একটা নেট নিয়েছি, নেটটা দিয়ে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে উপরে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 2 মিনিট থেকে 2.5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখব পিঠাটা হয়েছে কি না। তো এখন দেখতেছি যে পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর এরকম স্ট্রেনার দিয়ে বানালে হাতও গরম লাগে না, খুব ইজিলিভাবে বানানো যায় আরামসে। তো একটা পিঠা হয়ে গেছে, আমার সবগুলো পিঠাই হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিলাম। এই দেখেন কতটা সুন্দর আর লোভনীয় পিঠাগুলো, আর কতটা সুগারানযুক্ত পিঠা। আর আমি বলতে ভুলে গেছি, এখানে আমি পোলাওর চালের গুঁড়া নিয়েছি, যেহেতু শাহী বাবা পিঠা। আর দেখেন পিঠাটা একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।